হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে। তো কিছুদিন ধরে এই মানে ১ বছর ধরে এই জিনিসটা অল্প স্বল্প হচ্ছে দেখছি। তো উম এই ২ দিন ধরে একটু বেশি দেখছি। মানে হাওয়াটা পুরোটাই পাল্টে গেছে। আর ২ দিন আগে হাওয়াটা কিন্তু আর অন্যদিকে গিয়েছিল। তো আমি কার কথা বলছি? উম নাম তো করা যায় না এখানে। চিংকি মাসি, আমাদের চিংকি মাসি বলে অনেকে, চিংকি মাসি তার মেয়ে। এখন বিষয়টা হলো যে ওই যে চিংকি মাসির মেয়ে গত বছর এই সময় ও বাড়ির থেকে রাগ করে হোক যাই হোক চলে গিয়েছিল, ওর মা বাবার কাছে ছিল না, গিয়েছিল না, চলে গিয়েছিল ওর হাজবেন্ডের কাছ থেকে। মানে যাই হোক, হাজবেন্ড বলছে বুঝে নাও কে। ওর নামটা আমি খুব একটা ভালো জানি না, কারণ ওদের ভিডিও দেখি, মাঝে মাঝে দেখি, ভালো লাগে সেরকম দেখি। ওরা দেখি ৩ জন, চিংকি মাসির হাজবেন্ড, তার মেয়ে, ৩ জন একসঙ্গে ৩ ঘরে লাইভে বসে যায়। তো ভালো কথা, খুব ভালো কথা, লাইভে বসে। তো বিষয়টা হলো যে একটা ভীষণ পরিমাণে একটা সত্যি কষ্টকর একটা জিনিস, আমাদের নিজেদের ভিতরেও কষ্ট সবাই ফিল করে, প্রত্যেকটা মেয়েই ফিল করবে জিনিসটা। যখন আমি প্রথম ওকে চিনতাম না, একদিন হঠাৎ করে তো আমাদের এক দিদি আছে জানেন, ওয়াইটিতে। তিনি হচ্ছে তার থেকেও সিনিয়র আছে, উনি একটু সিনিয়র। তো তিনার ভিডিও আমি দেখি, মোটামুটি দেখি, সব দেখি এটা বলবো না, কিন্তু দেখি, যেগুলো ভালো লাগে দেখি। তো উনি আমি কালকে একটা কমেন্ট করেছি, সেই কমেন্টের কোনো উত্তর দিইনি বা সেটা নিয়ে কোনো ভিডিওই বানালো না। একে নিয়ে পড়ে আছে। তো বিষয়টা আমি দেখলাম যে কি ব্যাপার, এত এদেরকে নিয়ে ভিডিও উনি বানায়। আমি বানিয়েছি, ১টা ২টো বানিয়েছি। তো ওদেরই কথোপকথনগুলা আমি একটুখানি বানিয়ে করেছি। আমি সেইভাবে কিছু মতামত দিইনি। তো যখন আমি প্রথম ওর ভিডিওটা দেখি, ওই ওই দিদিভাইয়ের কাছ থেকেই বাবা জীবন করতো। তো বাবা জীবনটাকে আমি জানি না, ওয়াইটির প্রচুর লোক ওয়াইটি কাজ করে। তো কে কি সেটা তো আমি জানি না, অত পাত্তা দিতাম না। অত কিছু দেখা শোনা সম্ভব নয়, নিজের কাজ আছে। তো হঠাৎ করে একদিন ভিডিওটা সামনে আসলো, ওই চিংকি মাসির মেয়ের ভিডিও। তো সেখানে কোন একটা নির্জন জায়গা, হয় ছাদে নয় কোনো একটা পাহাড়-টাহাড়ে হবে, এরকম একটা জায়গায় একা লাইভ করছিল। তো ওর যখন এটা ঠিক, এটা দিদিভাই আজকে বললো যে ওর যখন কষ্ট হয় ওই লাইভে চলে আসে। তো একটা জিনিস দেখুন, মানুষ কষ্ট হলে মানুষ কাঁদে, ও কাঁদছে, কিন্তু আমাদের কষ্ট হলে আমরা ভিডিও করব না, ঘরে বসে কাঁদবো, অশান্তিতে কিছুদিন ভুগবো। তারপরে সেই জিনিসটা মিটে গেলে তখন আবার আমরা ওয়াইটিতে ফিরে আসবো। আমরা সাধারণ মানুষ এটা করি। আর যারা পয়সার জন্য অভিনয় করে সে জিনিসটা আলাদা। ও মোটেও অভিনয় করে না। ওর যখন রাগ হয়, ওর যখন কান্না পায়, ওয়াইটি খুলে বসে পড়ে, লাইভে বসে ও কান্নাকাটি করে। তো ওর মা আছে, যেটা সবচেয়ে একটা সন্তানের কাছে যেটা সবচেয়ে কাছের মানুষ, যেটা যে সেই জিনিসটা ওর কাছে আছে। এতে কোনো চাপ নেই। তো বিষয়টা হচ্ছে যে তবুও সে খুলে বসে, মানে ওয়াইটি খুলে বসে সে কান্না করে, এবং এরকম কান্না মনে হয় ওয়াইটি বসে কেউই কাঁদে না, ওই কুমিরের কান্না কাঁদে। তাছাড়া টাকার জন্যে, জানেন তো, যারা টাকার জন্যে ওই হাত পাতে তারাই কান্নাকাটি একটুখানি ইয়ে করে, তাছাড়া কেউই করে না। আর এই মেয়েটা কিন্তু কোনো টাকা চায়নি বা কারোর কোনো হেল্প চায়নি, বা ওয়াইটি থেকে ও টাকা ইনকাম করবে এটাও ওর সেরকম কোনো বাতিক নেই। ও ওয়াইটিটাকে ভালোবাসে, যেমন সত্যি কথা বলতে আমি ভালোবাসি। ওর হয়তো
হয়তো ফেস ভ্যালু হয়ে গেছে, ও না চাইতেও ওর টাকা পাচ্ছে, ইনকাম করছে, ভালো কথা। আমরা চাচ্ছি, যখন খাটছি তখন নিশ্চয়ই চাইবো যে খাটার আমার মূল্যটা একটু হলেও আমরা পাই, আমরা খুশি হব। সেটা আমরা হচ্ছে না, আমার আমি পাচ্ছি নি, আমরা বলতে আমার কথাই বলছি, আমি পাচ্ছি না, কিন্তু ও পাচ্ছে। ও অল্প কিছুদিনের ভিতরেই 1 লাখ সাবস্ক্রাইবার ওর গেইন করে দিয়েছে। আগের চ্যানেলটা মনে হয় যতদূর আমি জানি ও ডিলিট করে দিয়েছিল। তো কজন ডিলিট করে বলেন? কজন পারে ডিলিট করতে? একটা চ্যানেল দেখা গেল 6000 হোক, 1000 হোক, 200 হোক, 500 হোক, সেটা যদি কেউ স্ট্রাইক দেয় তাই কান্নাকাটি করতে চলে আসে ওয়াইটির সামনে। আর ওর তখনও অনেক বড় চ্যানেল হয়ে গিয়েছিল, হয়তো 1 লাখ না হলেও অনেকটাই বড় হয়ে গিয়েছিল চ্যানেল। তো সেখান থেকে ও চ্যানেলটা ডিলিট করে দেয়, আবার নতুন চ্যানেল খোলে। তো আবারও 1 লাখ হয়ে গেছে, মনে হয় হয়ে গেছে, আমার যেটুকু ধারণা হয়ে গেছে। তো প্লে বাটন এনেছে কিনা জানি না, সেটা বলতে পারবো না, সেইভাবে দেখি না, বললাম তো। তো সেই দিন প্রথম যেদিন আমি ওকে দেখি, মানে প্রচন্ড পরিমাণে গালাগালি দিচ্ছে, প্রচন্ড, সে মানে শোনা যায় না এত গালাগালি দিচ্ছে। সবচেয়ে বড় কথা যে ওরা না, ওই মেয়েটার বেশি বয়স নাই, ওই অল্প বয়সে, এটা ওর ক্ষেত্রে না, এখনকার আমি সব মায়েদেরই বলবো, বিষয়টা হচ্ছে কেউ তো শুনবে না, আমার কথা কেন শুনবে বলেন? এই যে মোবাইলটা যেমন ভালো, তেমন খারাপটা যেন বেশি হয়েছে। আমার মনে হয় না যে মোবাইলটা না থাকলে ওর এত তাড়াতাড়ি বিয়ে হতো, ওকে বিয়ে করতো। তারপরে ওর মার, সে বাবা সঙ্গে ডিভোর্স হয়ে যাক, পরে অন্য কাউকে বিয়ে করুক, যাই হোক না কেন, সে তো একমাত্র মেয়ে, এবং যথেষ্ট ওকে মানে সেই প্যাম্পার করে মানুষ করেছে ওর মা, ভালোবাসে প্রচন্ড। মা তো ভালোবাসবে সন্তানকে, আমরা যেটুকু দেখি সেটা যদি ক্যামেরায় দেখানো হয় সেটা তো কিছু করার নেই। আমরা যেটুকু দেখি, ওর বাবাটাও কিন্তু ভালোবাসতো, বাবার সঙ্গেও কত মানে ভিডিও আছে, শর্টস আছে। তো যখন ও হাত কেটেছিল, ওর বাবা কিন্তু পাগলের মতো করছিল যে আমার মেয়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না, সেটাও আমরা দেখেছি। হঠাৎ করে কিছুদিন আগে এক সমাজসেবীর সঙ্গে তাদের পরিচয় হলো, আমি অল্পতে বলছি। তো সেখানে ও কিন্তু ফাইনালি বলে দিল আমি ডিভোর্স দিয়ে দেবো। তো ওই দিদিটা নিজেও কাঁদছিল ওর কষ্টটা দেখে। এটা একদম সত্যি কথা যে ওর ওই হাজবেন্ডকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এখনো। তবে আমার একটুখানি মনে হয়েছিল যে ও যখন হাত কেটেছিল, ওই আরেকটা ছেলে ওর সঙ্গে দেখা করতে আসতো, ওদের বাড়ি খাওয়া দাওয়া করতো, হয়তো থাকতো না, চলে যেত, কিংবা থাকতোও কোনোদিন। তার সঙ্গে এমন এমন শর্টস করতো, এমন এমন ভিডিও বানাতো, সেটাও কোনো হাজবেন্ডের কাছে মেনে নেওয়া যায় না। তো যদিও দুইজনের সঙ্গে গন্ডগোল হয়ে আলাদা হয়ে গেছে, মানে ও ওর বাপের বাড়ি থাকে, ওর বাপের বাড়ি থাকে, কথাবার্তা নেই, কিচ্ছু নেই। তো সেখানেও কিন্তু যখন স্বামী স্ত্রী তো বটে, যদি ভালোবাসে, এখন তোমরা বলছো সবাই, ভিউয়ার্সরা সবাই বলছে ওর কষ্ট দেখে, ও চাইছে যে ওর স্বামীর কাছে ফিরে যেতে, মেয়েটা চিঙ্কির মেয়ে চাচ্ছে স্বামীর কাছে ফিরে যেতে। ও যেসব লেখাগুলা দিচ্ছে, ভিডিও আপনারা দেখছেন, তাই পাবলিক ওই দিদিটাকে রিকোয়েস্ট করেছে ওই ছেলেটাকে বলতে, চিঙ্কির জামাইকে বলতে, যে তুমি ওকে মেনে নাও, দরকার হলে খাতা কলমে তুমি একটা করে রাখো যে ওর কিছু হলে আমি দায়ী নাই, এরকম কিছু একটা মেনে নাও। বিষয়টা হলো, যখন ও হাত কাটলো, আমি জানি ভয়ে আসবে না, পুলিশের ভয়ে টয়ে আসবে না, কিন্তু ও যদি ভালোবাসতো সেইভাবে, যে দেখেন, যখন আমরা না কোনো একটা সমস্যায় পড়ি, যেভাবেই হোক, তখন না আমরা সবার আগে নিজের মানুষের কথা ভাবি, তাই না? আমাদের আর যাওয়া উচিত, তোমার সঙ্গে তার শত্রুতা থাকলেও যাওয়া উচিত, যদিও এই যুগে আর কেউ যাচ্ছে না, সেটা হচ্ছে না, সেটা আমি নিজেকে দিয়ে অনেক প্রমাণ পেয়েছি। তো
সেদিন আমার মনে হয় ওর হাজবেন্ডকে যাওয়া উচিত ছিল, যদিও হয়তো পুলিশের ভয়ে যেতে পারেনি, তাও ফোন করে অনুমতি নিয়ে যাওয়া উচিত ছিল। সেইখানে এন্ট্রি নিল কি অন্য একটা ছেলে এন্ট্রি নিল, ওর হসপিটাল থেকে শুরু করলো, তারপরে বাড়িতে শর্টস বানানো করা। আমি ওর চ্যানেলে গিয়ে শর্টসগুলো, খুব সুন্দর শর্টস বানাতো, সত্যি দুজনেই ভীষণ ভালো অভিনয় করতো, আমার খুব ভালো লাগতো ওদের শর্টসগুলো দেখতে, আমি খুব দেখতাম ওদের শর্টসগুলা। কিন্তু হঠাৎ করে আমি দেখছি ওদের সঙ্গে, তো ওই ছেলেটার সঙ্গে গন্ডগোল হয়ে গেছে ওদের সঙ্গে, সবার সঙ্গে। তো সেইখানে যখন গন্ডগোল হয়ে গেছে তখন ওরা ওর কথা বলে, ওরা ওর কথা বলে। চিঙ্কি মাসি চেয়েছিল ওই ছেলেটার সঙ্গে ওর মেয়েকে বিয়ে দিতে, মেয়ের ডিভোর্সই হলো না। কিরকম মা বাবা, যখন একবার মেয়ে দেখলো ভুল করেছে একটা বিয়ে করে, সেখানে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়নি সেখানে, 3 মাসও সে ঘর করতে পারলো না, তাহলে তার মধ্যে দেখেন, মানে এখনো বাঙালি ফ্যামিলিতে, আমাদের সমাজে, আমি সব্বার কথা বলবো না, কিছু মানুষ আছে এখনো সেই আদিমকালের নিয়ম মেনে চলে, প্রচুর কষ্ট সহ্য করে শ্বশুর বাড়িতে থাকতে হয়, প্রচুর সেই কষ্টটা আশা করি ওর অতটা হয়নি, কিন্তু ওর বয়সটাও অল্প, বলছে 17 বছর। ওরা যেখানে থাকে, আমার যেটুকু মনে হয় যে শহর এলাকা, 17 বছরের কোনো মেয়েকে তারা মানে বড় বলেই ভাবে না, এখনো শিশুর পর্যায়ে রেখে দেয়। সেখানে একটা 17 বছরের একটা মেয়ের কি বা তার বুদ্ধি হয়েছে, কতই বা তার হ্যাঁ, গ্রামের 12 বছরেও বিয়ে হয়ে যায়, 5 বছরেও বিয়ে হয়ে যায়, ওটার সঙ্গে এটাকে তুলনা করলে হবে না। বিয়ে করে গেল, 3 মাসও থাকলো না, তারপরে তাহলে যখন ফিরে আসলো, তখন সেই বাবা মায়ের উচিত ছিল মেয়েটাকে বুঝিয়ে ভালোবেসে, ডিভোর্স যখন যাচ্ছে না, যখন চলে এসেছে, ডিভোর্সটা দেওয়া উচিত ছিল। ডিভোর্সটা দিয়ে মেয়েকে, কিংবা তুই যদি ডিভোর্স নাও দিস ওকে, তুই যদি ওর কাছে থাকতে চাস, আগে তুই, আমি জানি না কতটুকু পড়াশোনা করেছে, তুই পড়াশোনা কর, তুই নিজের পায়ে দাঁড়া, কিছু একটা কাজ কর, তোর মধ্যে ম্যাচুরিটি আসুক, তুই তোর বয়সটা আরো 2 বছর বাড়ুক, তুই বোঝ যে একটা সংসার অত সোজা নয়, এইভাবে বুঝিয়ে তারপরে তুমি তার কাছে দাও, জামাইয়ের কাছে ফিরিয়ে দাও। সেটা না করে সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো, একটা ভিডিওতে আছে, ওরা ডিলিট করেছে না প্রাইভেট করেছে আমি জানি না, আমি দেখেছি চিঙ্কির ভিডিওতে, বলছে ওই ছেলেটাকে বলছে, আমার আর তোর কাকুর খুব পছন্দ তোকে, কিন্তু ওয়াইটি নাই, ওয়াইটিটা করলে হবে না, তোর একটা ভালো চাকরি করতে হবে, সে বেসরকারি হোক সরকারি হোক যেমন হোক, ছোটখাটো হোক, আমাদের পছন্দ। এবার তুই যদি ভাবিস, এবার ওই ছেলেটা ওদের বাড়ি ঢুকেছিল একমাত্র ফেস ভ্যালুর জন্য, আর কিচ্ছু নাই। একটা চ্যানেল সত্যি দাঁড় করাতে না অনেক কষ্ট হয়, আর একটা ভালো ফেস দেখিয়ে তার সঙ্গে কিছুদিন কাটিয়ে মানুষ চিনে যাবে, তার ভিউয়ার্সগুলোকে চিনে যাবে, তার একটা ফেস ভ্যালু হয়ে যাবে, সেইটাই করলো ওই ছেলেটা, ওটা করে সে কেটে পড়লো। আর জানে না, একটা বিবাহিত মেয়ে 3 মাস হলেও তার সঙ্গে বাস করেছে, সেই মেয়েকে অত তাড়াতাড়ি একটা আইবুড়ো ছেলে কি অত তাড়াতাড়ি মেনে নেয়? এই জিনিসটা এরা কিছুতেই বুঝলো না, জোর করেই ওর সঙ্গে ওর মেয়েকে, মানে ওর মেয়ে ওর সঙ্গে যতদিন ছিল ভালো থাকছিল। এটা হয়, হ্যাঁ, আমি শুনেছি এটা, অনেকের কাছে শুনেছি, প্রেমের ওষুধ হচ্ছে প্রেম। কোনো ওই যে কি বলে ওইগুলাকে, ব্রেকআপ হয়ে গেলে তুমি আর একটা প্রেম করো, সেই ভালোবাসার কথা ভুলে যাবে। এটা একটা আমি শুনেছি মানুষের কাছে। তো এটা হচ্ছে সেই রকম জিনিস হয়েছিল। তো ও যদি এখনো আসতো, আমার মনে হয় ওর মেয়ে কিন্তু ভালোই থাকতো একটা ছেলের সঙ্গ পেয়ে। তো তার সঙ্গে কতটা কি সম্পর্কে জড়িয়েছে জানি না, তবে ওই ছেলেটা একদিন বলছিল যে যখন ওরা ভিডিও করতো, একটা স্বাভাবিক একটা মেয়ে ছেলে বন্ধু, ঠিক আছে, স্বামী স্ত্রী ছাড়া কি জড়াজড়ি করে ভিডিও করা পাবলিকের সামনে, তারও তো বাবা মা বন্ধু বান্ধব পাবলিক দেখছে, পরে ওকে, আর ও
তো ধান্দায় আছে আমি ওর সঙ্গে বিয়েও করব না, ওর সঙ্গে মিশবও না, আমি জাস্ট কিছুদিন ব্যবহার করে আমার ফেস ভ্যালুটা বাড়াবো, এটাই ওর ধান্দা ছিল ওই ছেলেটার। তো সেটা করে ও কেটে পড়েছে, ওদের সঙ্গে শেষ। এখন ওই মেয়েটা যা কান্না করছে, ওই মেয়েটা যা বলছে, লিখছে ভিডিওতে, সেখানে নয়, আগের থেকেও আমরা সবসময় বুঝতাম, কিছু কিছু লেখাও লিখতো, কিছু কিছু শর্টস ছাড়তো, কান্নাকাটি করতো, তাতে বুঝতাম যে ওই ছেলেটাকে প্রচন্ড পরিমাণে, ওর হাজবেন্ডকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, এখনো ভালোবাসে, ও চাইছে ওর কাছে ফিরে যেতে, খুব ভালোবাসে। ও কিন্তু প্রতিটা কথার মধ্য দিয়ে বুঝিয়ে দেয়, কিন্তু ও হচ্ছে খুব মানে অভিমানী আর কি, যেটাকে বাংলা ভাষায় মানে খাস বাংলায় অভিমানী। ও কোনোদিন মানে বলছে, ভিডিওতে বলছে, কিন্তু সামনাসামনি কোনোদিন গিয়ে বলবে না যে আমাকে মেনে নে, আমি তোর সঙ্গে করবো, এটা বলবে না, কিন্তু ভিডিওতে পুরো বুঝিয়ে দিচ্ছে ওর কাছেও যেতে চাইছে, ওর সঙ্গে সংসার করতে চাইছে। কিন্তু এটা বলাও সবার পক্ষে সম্ভব নয়, এই জিনিসটা কিন্তু ছেলেরাই বলতে পারে। তো ওই দিদিভাইয়ের কাছে, দিদিভাইয়ের ভিডিওটা আমি দেখলাম, দেখে আমি কমেন্ট পড়িনি। উনি বলছেন যে পাবলিক বলছে তুমি রিকোয়েস্ট করো ওই ছেলেটাকে, মানে জামাইকে রিকোয়েস্ট করো মেয়েটাকে যাতে দিয়ে আসে। এদিকে আবার এই পর্যন্ত এদিকে গেল, এইখানে আবার হয়েছে কি, কিছুদিন একটা ভিডিওতে লাইভে দেখছি ওই চিঙ্কির বোন ওই মেয়েটাকে প্রচন্ড পরিমাণে গালিগালাজ করছে, মানে লাইভের ভিতরে ও প্রচন্ড কান্নাকাটি করছে, চিঙ্কিও মানে যা তা বলছে, মেয়ের বিরুদ্ধে চলে গেল, প্রত্যেকে মেয়ের বিরুদ্ধে চলে গেল। আজকে হঠাৎ করে ওই চিঙ্কির যে হাজবেন্ড, দ্বিতীয় হাজবেন্ড, ওটা ওর মেয়ের বাবা নাই, ওর মেয়ের বাবা হচ্ছে আলাদা। আর ওই পালবাবুর কোনো সন্তান নেই। তো সেখানে, হ্যাঁ, এটা আমি শুনেছি, পিঙ্কির কিছু কিছু ভিডিও আমার ভালো লাগে, দেখি। তো সেইখানে ও এই কথাটা বলেছিল যে ওর তো কোনো সুখ শান্তি থাকতে পারতো, আজকে তোকে নিয়ে ওর সুখ শান্তি মানে মেটাচ্ছে, তাহলে তুই কেন তাকে সেই ভালোবাসাটা দিবি না, মেয়ের বিরুদ্ধে বলছিল। কিন্তু কালকে কিন্তু লাইভে ওই পালবাবু লাইভে অনেক কিছু বলল যে ও ওটা মিথ্যে কথা বলছে, ওর কি লাইগেশন নাকি, যেটা হচ্ছে ওই আর কোনো বাচ্চা টাচ্চা হবে না সেটা করা ছিল, অতএব ও মানে ওই পালবাবুর কোনো আর সন্তান হবে না ওকে বিয়ে করে। তো তার সত্ত্বেও ওকে বিয়ে করেছে, ওকে রেখেছে। এবার আরো অনেক কিছু বলছিল ওদের বিরুদ্ধে, এবার তারপরে ওদের মধ্যে হয়েছে, এত কিছুতে আমি যাচ্ছি না। তো এটাই মানে শেষ কথা, যে মেয়েটা, চিঙ্কির মেয়ে ওই জামাইয়ের কাছে যেতে যাচ্ছে, আর ওই জামাইকে, ছেলেটাকে আমিও রিকোয়েস্ট করব, একবার সুযোগ দেওয়া ভালো, একবার ও ভুল করেছে। তো সেদিন দেখছি, কালকে লাইভে আমি দেখছি চিঙ্কি বলছে যে আমাকে শেষ করেছে, এবার তোর দিকে নজর দিয়েছে, এরকম একটা কথা বলছে, আমি শুনলাম। তো বিষয়টা হচ্ছে যে বললো ঠিকই যে তোর দিকে নজর গিয়েছে আমার, এই জিনিসটা, এটা অনেক মানে এই দিদিভাইয়েরও এরকমই একটা কথা আমি বুঝলাম, এরকম একটা কথা ওরা বলতে চাইছে। তো এটা তো আমরা সত্যি কথা বলতে পুলিশ ফাইলে কমন জিনিস যে সৎ বাবা সৎ মেয়ের সঙ্গে মানে শারীরিক সম্পর্কে লিপ্ত, এই জিনিসগুলা সত্যি সত্যি করে, এটা কিন্তু সত্যি কথা যে যে পুলিশ ফাইল দেখবে তার মনটা না সব সময় নেগেটিভ হয়ে থাকবে, কোনো পজিটিভ থাকবে না, থাকে না। মানে আমি দেখতাম খুব প্রচন্ড, আমার ভালো লাগতো। আর সেই জন্যে আমাকে অনেকে বলে, আমার কথা বলছি, যে তুমি একা কোথাও যাও না, যেখানে যাও সেখানেই আমার হাজবেন্ডের কথা বলছে ওর সঙ্গে যাও, কারণ আমি জানি, আমি পুলিশ ফাইল দেখি, এগুলা দেখে দেখে না নিজের প্রতি একটা ভয় হয়, কি জানি কি ভুল করে ফেলবো, কি করে ফেলবো, এরকম একটা ভয় আমার মধ্যে আসে। তো যাই হোক,
তো সবাই যখন যাচ্ছে, আমি ছেলেটার নাম জানি না, ছেলেটার নাম জানলেও বলতে পারবো না। ওই চিংকি মাসির জামাইকে আমিও অনুরোধ করব যে একটা চান্স দেওয়া ভালো। ও যখন এত কান্নাকাটি করছে, এত ভালোবাসছে, এত কিছু করছে, তো এখনো লিগালি তোমার স্ত্রী, ডিভোর্স হয়নি এখনো, হয়তো ডিভোর্স ফাইল করেছে কিন্তু হয়নি। আর দুটো সয়ে সব সম্পর্ক শেষ হয়ে যায় না। ও যখন তোমাকে ভালোবাসে, ও যেন তোমার জন্য পাগল। এবার এই বয়সের মেয়েদের একটু রাগারাগি হবেই। আমি জানি তোমারও বয়স কম, ছেলেটার কথা বলছি, তোমারও বয়স কম, তোমারও অল্পতেই রাগ হবে, এটা ঠিক। কিন্তু তার ভিতর দিয়ে না মানিয়ে নিতে হয়। সংসার ভাঙাটা খুব সোজা। এই যে ভাঙলো, রাগ হলো, ফট করে চলে সেইটা একটা বছর দুজন আলাদা হয়ে থাকলে 3 মাস নয় 6 মাস মানে সংসার করেছে, আর 1 বছর আলাদা থাকলো, খুব সোজা। এইবার যে 1 বছর ধরে ও কত কান্নাকাটি করেছে, কত কিছু করেছে, মানে কত গালিগালাজ খেয়েছে, তার মার কাছে, তার বাবার কাছে, তার পাড়া প্রতিবেশীর কাছে, বা আমাদের এইসব ভিউয়ার্সদের কাছে অনেক কিছু করেছে। সে নিজেকে শেষ করতে চেয়েছে, তারপরেও সে তোমার কাছে যেতে চাইছে। তো সবাই যদি মত হয়, যে সব ভিউয়ার্সরা যদি বলে, তো ভিউয়ার্সদের একটা কথা তুমি রাখো, বাবা জীবন, ওই দিদিভাই বাবা জীবন বলে, আমি বাবা জীবনই বলছি। তো তুমি একটা চান্স দাও, দিয়ে ওই মেয়েটাকে একবার একটু আরেকবার চান্স দাও, ভালোবেসে দেখো তুমি তোমার কাছে রাখতে পারো কিনা। তারপরে যদি না হয় তখন দিয়ে দিও ডিভোর্স। আর একটা জিনিস খুব খারাপ লেগেছে, এই এই জিনিসটার পরও যে ও কেন ওর কাছে যেতে চাইছে, ভুল মানুষই করে। ও যে মেয়েটাকে আগে বিয়ে করেছিল, সেই মেয়েটার সঙ্গে ও এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তারপরেও ও যাচ্ছে। আমার পার্সোনাল মতামত যে যাওয়া উচিত নয়, ওর সঙ্গে আর মানে সংসার করা উচিত নয়, আমার নিজস্ব মতামত। আর ভিউয়ার্সরা চাইছে যে একটা সুযোগ দেওয়ার কথা, সেই জন্য আমি বলছি যে একটা সুযোগ দিয়ে দেখো। ও নিজের মতো, মানে তোমাকে, একটা বছর তো গেল, একটা বছর তো ওর বয়সটা বেড়েছে, বুঝতে তো পারলো কষ্টটা। যদি মানিয়ে নিয়ে থাকে, খুবই ভালো। একটা কাজের ভিতর ঢুকেছিল, যাই মাইনে দিক, কাজ তো করছিল। ওআইটি, ও যা অভিনয় করে, নাচ করে, গান করে, ওর পয়সার অভাব হবে না। ও শুধু তোমাকে চাই। তো সেখানে তুমি একটুখানি চান্স দাও। বাবা জীবনই বলবো, নাম জানি না, মনে নেই, জানতাম মনে নেই, জানলেও তো বলা যাবে না। তো ওই মাসির মেয়েকে একটুখানি চান্স দিতে বলবো। চিংকি মাসির মেয়েকে একটুখানি নিজের করে নাও, একবার চান্স দাও, এটুকুই বলার ছিল, বললাম। আমার মতো আমি এবার সব ভিউয়ার্সদের কথা, সমস্ত মানুষের কথা, আমিও একটা ভিডিও করলাম তোমাদের জন্যে। দেখো কি হয়। তবে আমার নিজস্ব মতামত বললাম, কারণ বয়সটা ওদের থেকে আমার অনেকটাই বেশি। এমন বেশি নয় যে ওই দিদিভাইদের মতো অত বড় বা তার থেকে বেশি, এটা নাই। কিন্তু চিংকি মাসির মেয়ের মতো 17 বছরের মেয়ে আমরা নাই। আমরাও বিয়ে করেছি, আমরাও শ্বশুর বাড়ি এসেছি, আমাদেরও অনেক কষ্ট, তার মধ্যে দিয়েও আমাদের থাকতে হয়েছে। আমাদের কিছু করার নেই, সবার তো সব পরিস্থিতি থাকে না। তো যাই হোক, উচিত ছিল, যা যাদের মেয়ে তারা যা ভালো বোঝে করবে, সবাই যখন চাইছে তো সেটাই হোক। তো বাবা জীবন সেটাই মেনে নাও, আমিও বাবা জীবনই বলি, তাছাড়া আর কি বলেই বা ডাকবো। তো এই আমার বলার ছিল, বললাম। বাই।